ভয়াবহ হাসরের মাঠে আপনার পরিবার আপনাকে চিনবে, কিন্তু কখন, কিভাবে জানেন কি? একটি ভয়াবহ সকাল আপনি হঠাৎ জেগে উঠলেন এক অপরিচিত জগতে। আপনার পা ডুবে আছে উত্তপ্ত বালিতে, গলার ভেতর শুকনো মরুভূমির মতো, চারপাশে শুধু মানুষের আর্তনাদ। আপনি চোখ মেলে খুঁজছেন সেই মা, যিনি শৈশবে আপনার জ্বরের সময় শিউরে বসে কেঁদেছিলেন, সেই বাবা যিনি আপনার হাত ধরে প্রথম মসজিদে নিয়ে গিয়েছিলেন, সেই স্ত্রী যার সাথে আপনি জীবনের বহু সুখ দুঃখ ভাগ করেছেন, সেই সন্তান যাকে আপনি প্রথম হাঁটতে শিখিয়েছিলেন। কিন্তু এরা কেউ আপনাকে চিনছে না। আপনার সন্তান আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, একজন অচেনা মানুষের মতো। আপনি চিৎকার করে ডাকলেন, আব্বা, আম্মা, খালা, চাচা, কিন্তু কেউ ফিরে তাকায় না আপনার দিকে। কারো চোখেই চেনার ছাপ নেই। হঠাৎ আপনার মনে পড়ল, এটাই তো হাসরের মাঠ, যেখানে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যেখানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে ভুলে যাবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আবাসায়ের 34 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকেরই গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন তো, কিয়ামতের এই কঠিন দিনে আপনার মা আপনাকে সত্যি চিনবে না? একজন মা কি করে তার সন্তানকে ভুলে যেতে পারেন? আপনার স্ত্রী, সন্তান, যাদের জন্য দুনিয়াতে আজীবন সংগ্রাম করেছেন, রাত দিন পরিশ্রমের মাধ্যমে ইনকাম করে খাইয়েছেন, পড়িয়েছেন, তারা কি আপনাকে সত্যি চিনবে না? নাকি তারা সেদিন আপনার পাশে থাকবে, নাকি আপনাকে চিনতে অস্বীকার করবে? এছাড়াও এ প্রসঙ্গে তিরমিজি শরীফের 2421 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যস্ত হবে যে সে তার পিতামাতাকে উপেক্ষা করবে। তাহলে এটাই কি শেষ কথা? না, তবে কি তাহলে? প্রিয় দর্শক, এই হাসরের ভয়াবহ দিনে আপনার পরিবার আপনাকে চিনবে। আপনার মা আপনাকে দেখে চিৎকার করে উঠবেন, আমার সন্তান। আপনার স্ত্রী আনন্দে কেঁদে উঠবেন, আমার স্বামী। আপনার সন্তান আপনাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে, আব্বু, আব্বু, আমরা তো তোমার অপেক্ষাই করছিলাম। সবাই যখন ভয়াবহ পরিস্থিতিতে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে পড়বে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে মুক্তির আশায় ছোটাছুটি করবে, তখন কেউ কারোর দিক ফিরেও তাকাবে না। আর সে সময় সকল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আপনি এবং আপনার পরিবার সকলে একত্রে মিলিত হবেন। আহ, কি সৌভাগ্যের ব্যাপার সেটা! প্রিয় ভাই ও বোনেরা, নীরবে বসে একবার নয়, বারবার সে সৌভাগ্যময় দৃশ্যটি কল্পনা করুন নিজের ভাবনার জগতে। কি আনন্দের, কি সুখের বিষয় হবে সেটা। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতে সেই সুবর্ণ প্রান্তরে এই আনন্দঘন মুহূর্তটি আপনি কিভাবে পাবেন? কিসের ওপর তা নির্ভর করছে? হ্যাঁ, সেটা নির্ভর করছে দুনিয়াতে আজকের আপনার আমাদের ওপর। কি সেটা? কিছু শর্ত। চলুন শর্তগুলো জেনে নিই। শর্ত নাম্বার 1, যদি আপনারা মুমিন হন এবং জান্নাতি হন। এ প্রসঙ্গে হাদিসেও এসেছে, জান্নাতীরা পরস্পরকে চিনতে পারবে যেমন দুনিয়াতে চিনত। বুখারী শরীফ হাদিস নম্বর 3256। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা তাদের পূর্ববর্তী ও পরবর্তী আত্মীয়দের দেখে বলবে, এরা তো আমাদের পরিবার। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4332। অতএব প্রিয় দর্শক, এই সুখের অনুভূতি পাবেন একমাত্র তারাই যারা দুনিয়াতে শুধু মুখে নয়, আমলে মুমিন ছিলেন, যারা শুধু সন্তানকে স্কুল কলেজে পাঠায়নি,
শুধুই ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানানোর চেষ্টাই করেননি, বরং তার হাতে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মর্ম বুঝিয়েছিলেন। যারা স্ত্রীকে শুধু গহনা উপহার দেননি, বরং তাকে পর্দার সৌন্দর্য বুঝিয়েছিলেন। যারা শুধু বাবা মাকে অর্থ দিয়ে সাহায্য করেননি, বরং তাদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া করেছিলেন। সুতরাং যদি কেউ মুমিন হন এবং পরিবারের সদস্যদের মুমিন বানাতে তথা ইসলামিক পরিবার গড়ে তুলতে সক্ষম হন, তাহলেই তারা হাসরের কঠিন দিনে একে অপরকে চিনবে। এবারে আসুন শর্ত নম্বর 2। যদি তাদের নেক আমল তাদের উপকার করে, তাদের ছুঁয়ে যায়। এছাড়া মুসলিম শরীফের হাদিস নম্বর 1631-এ এসেছে, মানুষ মৃত্যুর পরও 3টি জিনিস পায়, তা হলো সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান ও নেক যে তার জন্য দোয়া করে। সুতরাং আপনার এই আমল আচরণ সন্তান বা পিতা মাতাকে জান্নাতে আপনার সাথে মিলিত করবে। হয়তো আপনি চলে গেছেন, কিন্তু আপনি রেখে গেছেন একটি মসজিদ, একটি কোরআনের মাদ্রাসা বা এমন সন্তান যে প্রতিদিন আপনার জন্য দোয়া করে। আজ রাতেই যখন আপনার সন্তান ঘুমাবে, তার কপালে হাত রেখে দোয়া করুন এইভাবে, হে আল্লাহ, এই শিশুটিকে যেন হাসরের দিনে আমার পাশে দাঁড় করানো হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, তাই আজই এখনই সিদ্ধান্ত নিন, আপনার সন্তানকে কি শুধুই ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন? স্ত্রীকে বা বোনকে আধুনিকতার নামে বেপরোয়া জীবনযাপন করাবেন, নাকি তাদের এমন মুমিন বানাবেন যে কিয়ামতের দিন আপনার পাশে এসে দাঁড়াবে? আপনার সম্পদ কি শুধুই দুনিয়ার ভোগে ব্যয় করবেন, নাকি এমন সৎকায়ে রূপান্তর করবেন যা কবরেও আপনার সাথে কথা বলবে? তাই আজই আপনারা সকল পাপ কর্ম ও দুনিয়াবী চিন্তা থেকে দূরে সরে গিয়ে আল্লাহর পথে ফিরে আসুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।